আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 25শে জুলাই 2025 রোজ শুক্রবার। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশে আবারও আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। এবার ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী গভীর নিম্নচাপ। আগামী 48 ঘন্টার মধ্যেই সারা দেশেই আবারও শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, চলমান থাকতে পারে টানা 10 দিন পর্যন্ত। এদিকে আবারও উত্তাল বঙ্গোপসাগর, জেলেদের জন্য রয়েছে ভয়াবহ সতর্কবার্তা। দেশের 4 সমুদ্র বন্দরে ফের জারি করা হলো 3 নম্বর সতর্ক সংকেত। আজ থেকেই কমবে সারা দেশে তীব্র ভ্যাপসা গরমের দাপট, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো আমরা শুরুতেই এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরের বুকে যে সুস্পষ্ট একটি লঘুচাপ তৈরি হয়েছে, সেই লঘুচাপের বিস্তারিত আপডেট। এর পরবর্তীতে চলে যাব শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই খবরে। তো আজকের সবশেষ এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে আন্দামান সাগরের নিকট। এই মুহূর্তে বঙ্গোপসাগর প্রায় উত্তাল হয়ে রয়েছে, সেখানে প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। গতকাল রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এমন পরিস্থিতি আস্তে আস্তে আরও কিছুটা অবনতির দিকে যেতে পারে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হয়েছে বা লঘুচাপটি তৈরি হয়েছে, তা এই মুহূর্তে দেখুন বাতাসের গতিবেগ যদি আমরা দেখি, বাতাসের গতিবেগ প্রায় দেখা যাচ্ছে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এটি আস্তে আস্তে আজ রাতের মধ্যে আরও ঘনীভূত হয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার জন্য প্রায় 60 কিলোমিটার পর্যন্ত বাতাসের সাধারণ গতিবেগ দরকার হয় এবং সর্বোচ্চ বায়ুঝাপটা মোডে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ দেখাচ্ছে। তো ধরে নেওয়া যায় আজ রাতের মধ্যে একটি বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে এবং আগামীকাল থেকেই উপকূলের আঘাত হানতে শুরু করে দিতে পারে। এর অগ্রভাগের যে প্রভাব রয়েছে সেটি উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে শুরু করে দিতে পারে। এজন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকেই। বৃষ্টিপাতের প্রবণতা আগামী 27, 28 ও 29 তারিখ এই 3 দিন সর্বোচ্চ মাত্রায় চলে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেটে যা দেখতে পাচ্ছি, বৃষ্টিবাহী মোড থেকে পরবর্তী 10 দিনের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এবং দেশের মধ্যাঞ্চলের জেলাগুলিতে প্রায় কোথাও কোথাও 250, কোথাও কোথাও 300 এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে প্রায় 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে প্রায় 300 থেকে 350 মিলিমিটার, পশ্চিমবঙ্গে প্রায় 400 থেকে 450 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসছি শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো আজকের আবহাওয়ার রাডার থেকে দেখা যাচ্ছে যে শুক্রবার সকালের পর হতে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে বা আগামীকাল সকালের পর হতেই রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে এদিন রংপুর বিভাগে তীব্র ভ্যাপসা গরমও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি ভ্যাপসা গরমও থাকতে পারে শুক্রবারের দিন। পাশাপাশি সিলেট বিভাগের জেলাগুলিতেও দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 25শে জুলাই। 2-1 অঞ্চলে ভ্যাপসা গরমও থাকতে পারে সিলেট বিভাগে এদিন। তো এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ঢাকা বিভাগেরও দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, গাজীপুর, কটিয়াদি, টাঙ্গাইল, বালুখা, জলছাত্র, কালীহাটি, বাংশাইল, এদিকে নগরপুর, ধামরাই, এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে নরসিংদী এবং ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, ফরিদপুর, রাজবাড়ী অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বৃষ্টিপাত হলেও ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভ্যাপসা গরম থাকতে পারে। তবে সবচেয়ে বেশি নিম্নচাপের প্রভাবে খুলনা বিভাগের শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, নড়াইল জেলা এবং এদিকে শ্যামনগর, সাতক্ষীরা অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়ে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এর প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। পাশাপাশি এদিকে যদি চট্টগ্রাম বিভাগের দিকে লক্ষ্য করা যায়, টেকনাফ, মহেশখালী, বান্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে দেখা যাচ্ছে সেনভাগের আশেপাশ দিয়ে ফটিকছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অধিকাংশ জেলা জুড়েই বিক্ষিপ্ত কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা আজ রাত থেকে শুরু হয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে। তো প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর থেকে দেখা যাচ্ছে দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, নলহাটি, নদিয়া এই অঞ্চলগুলো এবং বর্ধমানের আশেপাশ দিয়ে প্রায় অধিকাংশ জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার অধিকাংশ অঞ্চলেই। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে শুক্রবার রাতের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও রাতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও। আসাম, মেঘালয়, গৌহাটি, শিলং, তুড়া এবং এদিকে ত্রিপুরা রাজ্যের শিলচর, আইজল, এদিকে কোলাইসব এই অঞ্চলগুলো, আগারতলা, আরামপুর অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা শনিবার থেকে বৃদ্ধি পেতে পারে। শুক্রবারেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে। আগামী শনিবার বা রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। ওই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তবে এখন থেকে যা দেখা যাচ্ছে যে আগামী 27শে জুলাই থেকে 28 ও 29 তারিখ পর্যন্ত একটানা 72 ঘন্টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জেলাতে একটানা 72 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলিতেও কিছুটা টানা বৃষ্টিপাত থাকতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের প্রবণতা আগামী 1 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 2 আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে সারা দেশ থেকে কমতে শুরু করে দিতে পারে এবং পরবর্তী সময়ে আরও একটি বৃষ্টিবলয় আসতে পারে, তা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।